মোনা, তুই যেভাবে বলেছিস ঠিক ওইরকম ভাবেই ওর জুতা আমি পেরেক রেখে এসেছি। তুই দেখবি ও যখন নামাজ পড়ে উঠবে আর জুতাটা যখন পায়ে দিবে তখন ওর পাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তুই শুধু দেখতে থাক। আমি তো সেটাই চাচ্ছি। এখন দেখি নামাজ পড়ার পর কি হয়। এই, তুই আমাকে মিথ্যা কথা বলেছিস তাই না? তুই ওর জুতার মধ্যে পেরেক দিসনি, দিলে তো এতক্ষণে কিছু হয়ে যেত। আরে না, আমি সত্যি কথা বলছি। আমি ওর জুতোর মধ্যে পেরেকটা দিয়েছিলাম, কিন্তু ওর কেন কিছু হলো না আমি তো বুঝতে পারতেছি না। তুই বিশ্বাস কর, আমি সত্যি কথা বলছি। তুই মনে হয় ভালো করে দিতে পারিসনি, অর্ধেক মনে হয় বাইরেই ফেলে দিয়েছিস। আরে না, আমি ঠিকঠাক মতোই দিয়েছি। বুঝতে পেরেছি, এই কাজটা না তোকে দিয়ে হবে না, কাজটা আমার নিজেকেই করতে হবে। তোকে দিয়ে না একটা কাজও হয় না। আসরের ওয়াক্ত যখন আসবে না তখন আমার নিজেকেই কাজটা করতে হবে। দাঁড়া দেখিস তখন কি অবস্থা হয়। তুই তো কিছু করতে পারিস না। আমি সত্যি বলছি রে, আমি তো দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চল, আসর আজানের সময় তুই দিস। চল এখন। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এখন তো কোথাও যাব না আমি। এখন আমি আসরের রক্ত পর্যন্ত না এখানেই বসে থাকবো। আর ও যখন নামাজ পড়তে আসবে না, ওর জুতোর মধ্যে আমি নিজে পেরেক দিব। তারপর ওর পা চলে যাবে, রক্ত একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন আমি দেখবো আর ওটা দেখে অনেক মজা পাবো। আর ওই মজা না পাওয়া পর্যন্ত না আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। এই, দে দে পেরেকগুলো তাড়াতাড়ি দে। এই নে, যা। এবার মজা হবে, দেখিস আমি পেরেকগুলো কিভাবে দিই। কি রে, ঠিক মতো দিয়েছিস তো? তুই ঠিক মতো পারিসনি বলে কি আমি পারবো না নাকি? দেখ এবার কি হয়। কি রে, তুই নাকি ঠিকভাবে পেরেকগুলি দিয়েছিস, তাহলে এবার ওর কিছু হলো না কেন? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না, আমি তো দিলাম পেরেকগুলো। দেখেছিস, আমিও তোকে তখন এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমিও ঠিকভাবে দিয়েছিলাম, কিন্তু তখন ওর কিছু হলো না। আমি তো কারণটাই বুঝতে পারতেছি না। দাঁড়া, এবার ওর সাথে সরাসরি কথা বলতে হবে। চল চল। এই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ও বুঝতে পেরেছি, আমরা দুইজন যখন তোমার জুতার মধ্যে পেরেক রেখেছিলাম তুমি নিশ্চয়ই দেখে ফেলেছিলে, এই জন্য পেরেকগুলো সরিয়ে ফেলেছিলে। জুতাটা খুলো দেখি, খোলো। এটা কি করে সম্ভব? জুতোতে তো আমরা পেরেক রাখলাম, এটা পাতা হয়ে গেল কি করে? হ্যাঁ ঠিকই তো, আপনার জুতোর মধ্যে পাতা কোথা থেকে আসলো? আমরা তো পেরেক রেখেছিলাম। আপনি সত্যি করে বলুন তো, আপনার জুতোতে এমন কি জাদু আছে? আমি এটা বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি, জুতার ভিতরে পাতা আমি রাখিনি। আসলে এখান থেকে মসজিদ অনেক দূরে ছিল, তার কারণেই আমি ওইখানে নামাজ পড়ছিলাম। আর প্রায় এখান থেকে কাজে যাওয়ার সময় আমি এখানে নামাজ পড়ি। আর আমার জুতোর ভিতরে এই পাতাগুলো সৃষ্টিকর্তাই রেখেছিল, আমি যার কাজ করছিলাম। আসলে আমি 5 ওয়াক্ত রোজা নামাজ করি, আর তাই আল্লাহ তাআলা আমার উপর খুব খুশি। সেটা আজকে আপনাদের মাধ্যমে আমি প্রমাণ পেলাম। আচ্ছা, সে কথা বাদ দিলাম, কিন্তু আপনারা এটা কি করে করলেন? আমি নামাজ পড়ছিলাম, নামাজরত অবস্থায় আমাকে ক্ষতবিক্ষত করার জন্য আমার জুতোর ভিতরে পেরেক রেখেছিলেন, যাতে আমি কষ্ট পাই, তাতে আপনারা মজা পান। এই কাজটা আপনারা একদমই ঠিক করেননি। আপনারা তো মেয়ে মানুষ, আপনাদের কোথায় থাকা উচিত ছিল? পর্দাশীল হয়ে ঘরে থাকা উচিত ছিল। তা না করে আপনারা এসব মডার্ন ড্রেস পরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বোন,
একদিন সবাইকেই মারা যেতে হবে। আপনাদের কবরে কিন্তু আমি কখনোই যাব না। আপনাদের প্রত্যেকটা হিসাব আপনাদেরকে দিতে হবে। এখন ভেবে দেখেন, এই দুনিয়াতে আপনারা যে কাজগুলো করছেন সেগুলো ঠিক করছেন নাকি ভুল করছেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন আপনারাই বিবেচনা করে দেখেন, আপনারা ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন। আসলে আমরা বুঝতে পারিনি যে সামান্য মজা করতে যে এত বড় অপরাধ করে ফেলছিলাম। এটা তো খুবই জঘন্য অপরাধ, আমাদের এরকম করা একদমই উচিত হয়নি। আজকের পর থেকে আপনাকে কথা দিচ্ছি যে আমরা নামাজ পড়বো আর কাউকে এভাবে বিরক্ত করব না। তারা নামাজ পড়তে গেলে মজা নিব না, আর পর্দাশীল হব, বাসার মধ্যেই থাকবো, এভাবে ওয়েস্টার্ন পরে ঘোরাঘুরি করব না। হ্যাঁ ভাইয়া, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা আর কখনোই এমনটা করবো না। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন আর ক্ষমা করে দেখে আমি এই দোয়াই করবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।